নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে একটু আলাপ আলোচনার জন্যে। তো আজকে আপনারা প্রত্যেককে যে যার গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার প্রয়োগ করছেন অতি উৎসাহে, অতি উদ্দীপনার মাধ্যমে, অতি আনন্দের মাধ্যমে আপনি আপনার ভোট যাকে খুশি তাকে দিন। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি ভেবে বুঝে আপনার ভোটটি আপনার পছন্দর প্রার্থীকে আপনি ভোটদান করুন। কিন্তু যে সমস্ত মানুষ, আমাদের উদ্বস্ত মানুষ ভোট দিতে পারছেন না, এসআইআরের নির্দিষ্ট নিয়মে যারা ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, আমার সেই সমস্ত উদ্বস্ত মানুষদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা অবশ্যই 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 সিএএতে আবেদন করবেন এবং আবেদন করে আপনি আপনার ভোটাধিকারটি অবশ্যই ফিরে পাওয়ার জন্যে সিএএ এর মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট অর্জন করুন। দেখুন, আজকে আমি আপনাদের সামনে বলি, আমি মুখে যেটা বলি কাজে সেটাই করি। যে সমস্ত আমার মা বোন ভাইয়েরা অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে, তারা যদি আমার কাছে আসে, আমি সম্পূর্ণ নিজের খরচায় তাদেরকে আমি সিএতে আবেদন করে দিয়ে থাকি। যদি সত্যি সে অপার্যমান হয়, সে 1 টাকা খরচা করার সত্যি তার যোগ্যতা যদি না থাকে, তাহলে আমি আমার নিজের খরচায় আমি তাদেরকে সিএতে আবেদন করে দিয়ে থাকি। দেখুন, আজ আমার এক মা এবং এক বোন এসে কি অসহায়ভাবে তারা কাকুতি মিনতি করছিল। তো তাদের এই কাকুতি মিনতি দেখে সত্যি আমার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে উঠল। একদিন একটি সময় একটি মুহূর্তে আমিও এদেশে আসার পর নিজেকে বড় অসহায়, নিজেকে বড় দারিদ্র, নিজেকে বড় অভাগায় মনে হতো। একবেলা খেয়েছি, দুবেলা হয়তো ঠিকমতো খেতে পারিনি। হ্যাঁ, এটাই বাস্তব। দেশে হয়তো বাবা মায়ের ওখানে যখন ছিলাম, তখন সত্যি কথা বলতে সোনার চামচ যেটা বলে সেটা তো মুখেই বলে, বলার কথা তাই। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ না করলেও ভালোবাসার ঘাটতি মা বাবার কাছে কম ছিল না। খাওয়া দাওয়া নিয়ে কোনো অভাব অনটনের মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত করতে হয়নি। শুধু আমাদের এই উদ্বাস্তু সমাজের মানুষ, আমাদের এই হিন্দু সমাজের মানুষের কথা বলতে গিয়ে পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, দেশ থেকে বিতাড়িত হয়ে গেলাম। শুধু আপনাদের 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 আর আমার এই হিন্দু সমাজের মানুষের শক্ত ভক্তভাবে বেঁচে থাকার জন্যে, তাদের হয়ে লড়াই যুদ্ধ সংগ্রামের জন্য দেশ ছাড়া হতে হলো। আসার পরে আমরাও খুব কষ্টে ছিলাম। রেল লাইনের পাশে ঘুমিয়েছি, স্টেশনে ঘুমিয়েছি, 3 বেলা খেতেও পাইনি। তো এই মা এবং এই বোনটির কাকুতি মিনতি একটুখানি আপনারা দেখুন। কোনো চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তুমি গাড়ি বুক করে দাও, আমি দিয়ে দিচ্ছি। কোনো চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তুমি গাড়ি বুক করে দাও, আমি দিয়ে দিচ্ছি।
আগুলো করি পুরো আসির যে মাসিমার বাংলাদেশে বাড়ি কোথায় ছিল বলে? বাংলাদেশে হরিনগর। হরিনগর কি কোনটা? এই যে তোমার ওই হরিনগর বলদার বাড়ি। ওই তো এইটা হচ্ছে তোমার কোন জেলা জানো? কোন জেলা? সাতক্ষীরা জেলা। হরিনগর কি সাতক্ষীরা জেলা? ফরিদপুর জেলা। আগে ফরিদপুর জেলা। এখন আবার ভাগ হয়েছে শুনছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার একটা মামা আছে, সে জানে এখন সেই জায়গার গ্রামের নাম ধামগুলো। তা তোমাদের তো বাংলাদেশের ডকুমেন্টস লাগবে, বাংলাদেশে আনতে পারবা? বাংলাদেশে হইছি শুধু, আমি এই দেশে ছোট থেকে মানুষ। তাহলে তো ওই বাংলাদেশের ডকুমেন্টস লাগবে, আনতে পারবা না? এখন সেটা আমরা হলো যোগাযোগ করে দেখতে পারলি এই দেখো শোনো, কোর্ট অ্যাফিডেভিট করতে 3টে কোর্ট অ্যাফিডেভিট করতে হয়, তাতে টাকা লাগে। তারপরে এই যে আপনারা যে এখান থেকে এই যে দেখো ওই সার্টিফিকেটটা বাইর করো, ওই 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 উপরটা ধরো, উপরটা এই যে কাগজটা আনিছো ওইটা বের করো, উপরটা ওর উপরটা ওর উপর ওইটা এইটা কোথা থেকে এনেছো? এটা আমাদের মতুয়া হ্যাঁ মতুয়া। সম্প্রদায় আমরা তা কয় টাকা দিয়েছিল সত্যি কথা বলো? 100 টাকা করে নিয়েছে। 100 টাকা করে নিয়েছে। এই দেখো 3টে কোর্ট অ্যাফিডেভিট করা লাগে এক একজনের। এই যেটা করে দিয়েছে দেখো, এখানে হচ্ছে এইটা স্ক্যান করা সই, দেখেছো? হবে না। এই স্ক্যান করা সই দিয়ে হবে না, 100 টাকা করে দিয়েছো না? আর এই যে তোমরা দুজন আসলে তোমাদের এই কোর্ট অ্যাফিডেভিট করা, অ্যাপ্লিকেশান করা, যা যা আছে তোমাদের 1 টাকাও দিতে পারো, সবটা আমি খরচা দিয়ে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের বাড়ি কোথায়, এখানে কোথায় বাড়ি? গোয়ালবাতান। এটা কি ওই চাঁদপাড়া? গোয়ালবাতান। চাঁদপাড়া গোয়ালবাতান। আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি যে 2 জন আসলেন, আমি আমার টাকা খরচা করে আপনাদের আমি করে দিচ্ছি, ঠিক আছে? তা আপনারা আমাদের অফিসে চলে যান, ভালো থাকবেন, ঠিক আছে? অফিসে কোন দিকে এই তো অফিস পাঠাই দিচ্ছি, চলে যাবা। একটা বুক করে দাও তো, আমি টাকা দিয়ে দিচ্ছি। একটা গাড়ি বুক করে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি এদের। হয়ে গেলে বাড়িতে পৌঁছাই আমার ফোন দেওয়া আছে, বাড়ি পৌঁছাই গেছে, ঠিক আছে? আচ্ছা। তো এই মায়ের মতো বা এই বোনের মতো যদি সত্যি সত্যি সত্যিই আপনি অসহায় হয়ে থাকেন, এই ন্যূনতম টাকাগুলো খরচা করতে না পারেন, সার্বিক দায়িত্ব আমি নেব তাদের। আমি কোনো সরকার নই, আমি কোনো নেতা নই, আমি কোনো প্রভাবশালী নই, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক নই। আমার আছে সদিচ্ছা, মনোবল, সেটাই আমার পুঁজি। সেই পুঁজি দিয়েই আমি মানুষের কল্যাণে, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতে চিরকাল ভালোবাসি এবং আজও আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সেই সিএএ সারা দেশে লাগু হওয়ার পরের থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় সিএএ 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 বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে। তারপরেও অনেকে কমেন্টসে আবল তাবল কমেন্টস করেন, ভালো লাগে। জানি আমি যখন সঠিক পথে চলছি, তখন এই সমস্ত দুর্বল চেতা মানুষ, চটিচাটা পটিচাটা মানুষ, তারা অতি সেকুলার মানুষ, তারা আবল তাবল কমেন্টসগুলো করে থাকে। এদেরকে আমি ঘৃণাও করি না, ভালোবাসি না। এদের মুখে আমি এগুলোই দিই। তার কারণ দূর থেকে দিই, সামনে পেলে কি করতে হয় বা কি করা যায় সেটা তো আমি জানি। এই বিড়াল শেয়াল এই সমস্তর সাথে লড়াই যুদ্ধ করা আমার শোভা পায় না, এটা আমি জানি। তবে সামনে আসলে বিড়াল হোক আর শেয়াল হোক, ওগুলোর ঘেঁটি ধরার অভ্যাসটা আমার বরাবরই আছে। আর ও কাজটা করে থাকি, ও কাজটা আমি করে থাকি। যাই হোক, যারা আবল তাবল কমেন্টস করছো, করতে থাকো। সত্যি তোমাদের সাথে আমার দেখা হবে। কয়েকজনকে আমি ইন্ডিকেট করে রেখেছি, তাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। নির্বাচনী রেজাল্ট বেরোবে, আপনাদের জন্য লাড্ডু কিনে নিয়ে আসবো, লাড্ডু কিনে খেতে দেব। আমাদের ডিএলসিতে, বারাসাত ডিএলসিতে আমাদের যে 5 নম্বর টেবিল উপরে, ওখানে এক ভদ্রলোক আছেন
যিনি আমাদের উদ্বাস্তুদের শত্রু, আমাদের পূর্ববঙ্গ থেকে আসা মানুষগুলো শত্রু, তারা হ্যারিং সেন্টারে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং জেনুইন কাগজপত্র থাকলেও 10 জনের ভিতরে একজনরে সে অ্যাপ্রুভ করে, বাকিগুলোকে দূর করে তাড়িয়ে দেয়। ওনার জন্যেও আমরা খুব শীঘ্রই মিষ্টি মুখ করানোর জন্য লাড্ডু কিনে নিয়ে যাব। এটা তার সামনেও বলে এসেছি যে আমরা খুব শীঘ্রই আপনাকে লাড্ডু খাওয়াতে আসবো। আর আপনি এত সুন্দর কাজ করছেন, আমাদের মানুষদের এত সুন্দরভাবে ঘাড় ধাক্কা দিচ্ছেন, আপনাকে লাড্ডু না খেলে হবেই না, হবেই না, হবেই না। ওই যে তুমি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি দুর্ব্যবহার করছো, ঠিক আছে করো, তোমার জন্য লাড্ডু আমরা বরাদ্দ করে রেখেছি। যেদিন আসবো অনেক লোকজন নিয়েই আমি আসব। এই উদ্বাস্তু মানুষ যাদেরকে তুমি দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছো, তাদেরকে নিয়েই আসব। প্রত্যেকের ফোন নাম্বার আমার কাছে আছে, প্রত্যেকে বলেছি আমাদের গণতান্ত্রিক উৎসব, গণতন্ত্রের উৎসব, এই যে ভোটদান, এটা শেষ হোক, নির্বাচনী প্রক্রিয়ায় নির্ধারিত দিনে 4 তারিখে রেজাল্ট বেরোবে, যে কোনো রাজনৈতিক দলের জয়ী হবে, মুখ্যমন্ত্রী হবে, সেই আনন্দে, সেই উল্লাসে আপনাকেও মিষ্টি খাওয়াতে আসবো, এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক, আমার বক্তব্য বন্ধুরা, কোনো কেউ আপনার ভোটার তালিকায় টাকার বিনিময়ে ছাড়া নাম উঠাতে পারবে না। শুধু আপনাদের খোলা আছে একটি পথ, CAA, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আপনি সিটিজেনশিপ সার্টিফিকেটটি অর্জন করুন। অর্জন করলে কি হবে? আপনি এদেশের একজন সুস্থ সুন্দর নাগরিক হয়ে উঠতে পারবেন এবং ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আপনি এই গণতন্ত্রের উৎসব যে ভোটাধিকার, সেটাও আপনি প্রত্যেকটা নির্বাচনে প্রয়োগ করতে পারবেন। এবার আপনাদের বলি, এই ভোটার তালিকায় নাম যাদের ওঠেনি বা যাদের উঠেছে অথচ আপনার পূর্ববঙ্গে জন্ম, আপনি এখানে এসেছেন, আপনাকেও কিন্তু CAA-তে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে। NPR এবং NRC আপনাকে কোনো প্রকারে ক্ষমা করবে না। আপনি ভারতবর্ষের যে প্রান্তে থাকুন না কেন, আমাকে ফোন করবেন, আমি আপনাদের CAA-তে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। তো আমার এই প্রতিবেদন যে সমস্ত বন্ধুরা দেখছো, তাদেরকে বলবো, তোমরা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যেখানেই আসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। তো আজকের ভিডিও আর বড় করব না, কারণ আজকে নির্বাচন আছে, নির্বাচনে আমরাও যাব, ভোট দেব, গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনায় সবার চরণে রইল আমার প্রণাম।